হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে নিয়ে আসছি আমার পেজের ফার্স্ট ব্লগ ভিডিও। আজকে আমরা একটা প্লেসে ঘুরতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরা কি কি করলাম সেসব নিয়েই থাকছে আজকের ভিডিওটি। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের বাস চলে এসেছে। আমরা বাসে উঠে পড়েছি। এখান থেকে সিএনজিতেও যাওয়া যেত। আমরা যেহেতু ফ্যামিলি সবাই মিলে যাচ্ছিলাম, তাই আমরা বাস নিয়ে নিয়েছি। আমরা ঘাটাইলে চলে এসেছি। এখান থেকে রাস্তা আর খুব একটা বেশি নেই। আমাদের বাসে যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল। রাস্তার পাশের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল। এই তো আমরা গোপালপুর বাস স্ট্যান্ডে চলে আসলাম। তারপর আমরা একটা অটো নিয়ে নিয়েছি। এত সুন্দর রাস্তা দেখে আমি একটু ঢং করছিলাম। অবশেষে চলে এসেছি গোপালপুরের 201 গম্বুজ মসজিদ দেখতে। এখানে প্রায় প্রতিদিনই অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে মসজিদটি দেখতে। এটা হচ্ছে মসজিদের সামনের দিকটা। দেখুন কতটা সুন্দর লাগছিল মসজিদটা দেখতে। মসজিদের দুই পাশে হচ্ছে কিছু গাছ লাগানো ছিল, আর গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এটা হচ্ছে মসজিদে ঢোকার মেইন গেট। এই গেট দিয়ে মসজিদে প্রবেশ করতে হয়। তারপর আমরা চলে আসি মসজিদের পেছন সাইডে। এখানে কিছু সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে পাচ্ছিলাম। এই ফুল গাছগুলোর নাম আমি জানি না। পাশে আমরা দেখতে পাই বড় একটি নদী। হাঁটতে হাঁটতে আমরা নদীর পাড়ে চলে আসি। আমার আপু আর আমার ছোট্ট মামুনি নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। নদীর পাড়ে এত বেশি বাতাস ছিল যে আমাদের হাঁটতে অনেক বেশি ভালো লাগতেছিল। ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসি অজুখানায়। এখানে মহিলাদের আলাদাভাবে অজু করার ব্যবস্থা করা হয়েছে। অজু শেষ করে আমরা চলে আসি ভিতরে। এই জায়গাটা হচ্ছে মহিলাদের জন্য আলাদাভাবে নামাজ পড়ার জায়গা। এখানে অনেক বেশি স্পেসও ছিল এবং অনেকগুলো ফ্যানও লাগানো ছিল। নামাজ শেষ করে আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে আসি গম্বুজ দেখতে। এই সেই গম্বুজ যেটা দেখার জন্য মানুষ এত দূর থেকে ছুটে চলে আসে। এখানে ছোট বড় মিলিয়ে 201টি গম্বুজ রয়েছে। আগে এই গম্বুজগুলোর ভিতরে যাওয়া যেত, কিন্তু এখন গ্রিল করে দিয়েছে, এখানে আর প্রবেশ করা যায় না। এখানে দেখুন আল্লাহ লেখাটি কতটা সুন্দর লাগতেছিল। এখানে আমি একটু হেঁটে হেঁটে ভিডিও করতেছিলাম। খালি পায়ে হাঁটতে এখানে ভালোই লাগতেছিল। এই জায়গাটাতে ছোটবেলায় আমি আমার আম্মুর সাথে আরো একবার বেড়াতে এসেছিলাম। কিছুক্ষণ আগেই যেহেতু এখানে বৃষ্টি হয়েছে, আকাশটা দেখতে খুবই পরিষ্কার লাগতেছিল। আপনারা এখানে এসে মসজিদটি ঘুরে দেখে যেতে পারেন। তারপর আমরা উপর থেকে নিচে নেমে চলে আসি। এসে আমরা রাস্তার পাশে এই আচারের দোকানগুলো দেখতে পাই। এখান থেকে আমরা একটু আচার টেস্ট করি এবং তারপর একটু জুস খেয়ে নেই। এখানে ছোট ছোট অনেক দোকানপাট ছিল। আল্লাহ লেখা এই ফ্রেমগুলো খুবই সুন্দর ছিল। এই দোকানটাতে কাঠের তৈরি ছোট ছোট আসবাবপত্র থেকে শুরু করে ছোট ছোট ফুলের টব পাওয়া যাচ্ছিল। এখান থেকে ঘর সাজানোর জন্য আমরা কয়েকটা টব নিয়ে নেই। টবগুলোর দাম তেমন বেশি ছিল না। এখানে এই সুন্দর মিররটা দেখে আমি আর আমার বোন একটু ঢং করছিলাম। তারপর আমরা আরেকটা পাশের দোকানে চলে যাই। এখানে স্টিল এবং প্লাস্টিকের সবকিছু পাওয়া যাচ্ছিল। আমার আম্মু এখান থেকে একটা জগ নিয়ে নেয়, আর সাথে আপু অনেক কিছু নিয়ে নেয়। আর এই জগগুলোর দাম ছিল মাত্র 100 টাকা করে। তারপর আমরা ভিতরের পাশটাতে চলে আসি।
এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা পাওয়া যাচ্ছিল। এখানে আমি এই চুড়িগুলো দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল। তারপর আমরা এই দোকানটাতে চলে আসি। এখানে অনেক দেয়াল ঘড়ি ছিল। এটা একটা 99 এর দোকান। এখানে অনেক বাচ্চাদের কিউট কিউট টেডি বিয়ার পাওয়া যাচ্ছিল। আর হচ্ছে ফুলের টবগুলো অনেক বেশি সুন্দর ছিল। আমার আপু এখানে ফুলের টবগুলোর প্রাইস জানতে চাচ্ছিল। তারপর ঘোরাঘুরি শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ করেই আকাশটা মেঘলা হয়ে যায় আর বৃষ্টি চলে আসে। এই তো বৃষ্টি উপভোগ করতে করতে আমরা বাসায় চলে আসলাম। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।